আসসালামু আলাইকুম। ঢাকা সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণেই তিনি ঢাকা সফর করতে আসছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর এই প্রথম কোনো বিদেশ সরকার প্রধান বাংলাদেশে সফর করতে আসছেন। দীর্ঘ প্রায় ১১ বছর পর মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশে সফর করতে আসছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আনোয়ার ইব্রাহিমের মধ্যে একটা দ্বিপাক্ষিক বৈঠক হবে। আর যে বৈঠকে বিভিন্ন ধরনের বিষয় স্থান পাবে। যেমন রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, পাশাপাশি শ্রম, উন্নয়ন সহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা সমালোচনা হবে। পাশাপাশি আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের রাষ্ট্রপতি যিনি আছেন মোহাম্মদ শাহাবুদ্দিন, তার সঙ্গেও সৌজন্যমূলক সাক্ষাৎ করবেন। এই দুই নেতার আলোচনা সমালোচনায় আরও স্থান পাবে রোহিঙ্গা সংকট সমাধান, শ্রম ও বাণিজ্য, শ্রম অভিবাসন, প্রযুক্তিগত অবকাঠামো সহ বিভিন্ন আলোচনা সমালোচনা। এছাড়া দুই দেশের মধ্যে উন্নয়নমূলক এবং সুসম্পর্ক তৈরি করার জন্যই কিন্তু মূলত এই সফরটা। যে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার যে একটা সুসম্পর্ক রয়েছে, সেই সুসম্পর্কটাকে আরও দৃঢ় করার জন্যই এই দুই নেতার মধ্যে বৈঠক। এই দুই বৈঠকের মধ্যে এই দুই নেতার মধ্যে একটা ভালো বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং হবে, যার জন্য দুই দেশের বাংলাদেশ মালয়েশিয়া থেকে বিভিন্ন রকম হয়তো আর্থিক সহযোগিতা পেতে পারে, বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা পেতে পারে। কারণ মালয়েশিয়ার সাথে বাংলাদেশের শ্রম বাজারের বিষয়ে একটু জটিলতা রয়েছে। বাংলাদেশের শ্রমিকদের ভিসা জটিলতা রয়েছে মালয়েশিয়ায়। সে বিষয়ে একটা নির্দিষ্ট সমাধান হয়তো হবে। একদিনে হয়তো কোনো কিছুর সমাধান হয় না, তবে মালয়েশিয়ার সরকার প্রধান হয়তো এর একটা সমাধান দেওয়ার চেষ্টা করে যাবেন এবং পরবর্তীতে ১ মাস লাগুক ২ মাস লাগুক যাই হোক, তিনি এই সমাধানটা করবেন, সে আশ্বাসটা দিয়ে যাবেন। পাশাপাশি রোহিঙ্গা সংকটে বাংলাদেশ যে বিভিন্ন রকম মোকাবেলা ফেস করছে, এর একটা আর্থিক সহযোগিতা তিনি করবেন বলেও হয়তো আশ্বাস দিয়ে যেতে পারেন। যেটা বাংলাদেশের জন্য খুবই একটা ভালো সুসংবাদ হবে। তাছাড়া শ্রম বাজার কিন্তু একটা বড় বিষয়। শ্রম বাজারের একটা ১/৪ বড় বাজার রয়েছে মালয়েশিয়াতে। আর যদি বাংলাদেশের সাথে মালয়েশিয়ার এই শ্রম বাজারে নিয়ে একটা সুসম্পর্ক তৈরি হয়, তাহলে সেটা বাংলাদেশের জন্য খুবই একটা ভালো দিক হবে। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের সারা বিশ্বের কাছে একটা ভালো ভাবমূর্তি রয়েছে, সেহেতু তিনি মালয়েশিয়ার যিনি সরকার প্রধান আছেন, তিনি হয়তো বাংলাদেশের সরকার প্রধানকে না বলতে পারবেন না। তার যে সমস্ত সমাধান মানে সমস্যাগুলো তিনি তুলে ধরবেন, সেই সমস্ত সমস্যার সমাধান তিনি দেওয়ার চেষ্টা করবেন, যতটা সম্ভব তিনি পারবেন। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বের দরবারে ভালো ভাবমূর্তি নিয়ে আছেন, বর্তমানে পশ্চিমা বিশ্বের সমস্ত নেতারা তার খুব প্রশংসা করেছেন। এজন্য আশা করা যায় এই পরিপ্রেক্ষিতে যিনি মালয়েশিয়ার সরকার প্রধান আছেন আনোয়ার ইব্রাহিম, তিনিও বাংলাদেশকে নাকচ করতে পারবেন না। বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক রাখবেন এবং বাংলাদেশ এতে আরও এগিয়ে যেতে পারবে। বাংলাদেশ ভালো থাকবে। আমরা আশা রাখছি তিনি যেন বাংলাদেশের যে সমস্যাগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে বলবেন, সেই সমস্যাগুলোর সুষ্ঠু সমাধান দিক, যত দ্রুত পারবেন সুষ্ঠু সমাধান দিক এবং বাংলাদেশেের পাশে থাকুন। বাংলাদেশকে সাপোর্ট করুন সার্বিক বিষয়, বাংলাদেশের মানুষকে সাপোর্ট করুন সার্বিক বিষয়। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিভিন্নভাবে হেল্প করুন এবং সর্বোপরি বাংলাদেশের মানুষের পাশে থেকে বাংলাদেশের মানুষকে সাহায্য করুক বিভিন্নভাবে, যাতে হচ্ছে বাংলাদেশটা অন্তত কিছুটা হলে রিকভার করতে পারে এবং আগের মতো ভালো অবস্থানে যেতে পারে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।